প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিরিজ আরসি সার্কিটের উপর কিছু ট্রিকি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। দেখব যদি সরাসরি রেজিস্ট্যান্স অথবা ক্যাপাসিট্যান্সের মান না দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যাভেলেবল ডেটা থেকে কিভাবে এগুলোর মান নির্ণয় করা যায়। একটি রেজিস্ট্যান্স আর এবং একটি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যার মান 60 ওহম সিরিজে কানেক্টেড রয়েছে। নির্ণয় করতে হবে রেজিস্ট্যান্স আর এর মান, যার জন্য সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হবে 0.8। এখানে দেওয়া রয়েছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC ইকুয়ালস টু 60 ওহম। সার্কিটের পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.8 leading. Power factor angle phi equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree. আমরা এঁকে নিচ্ছি সার্কিটের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এখান থেকে লিখতে পারি tan phi equals to XC by R। তাহলে রেজিস্ট্যান্স R equals to XC divided by tan phi, মান বসিয়ে পাচ্ছি 60 divided by tan of 36.8699 degree, that gives us 80 ohm. একটি রেজিস্টার যেটি সিরিজে কানেক্টেড আছে একটি ক্যাপাসিটরের সাথে অ্যাবজর্ব করছে 10 ওয়াট পাওয়ার যখন এই সিরিজ কম্বিনেশনটি কানেক্টেড রয়েছে 120 ভোল্ট 400 হার্জ এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে। সার্কিটের পাওয়ার ফ্যাক্টর 0.6 লিডিং। নির্ণয় করতে হবে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মান। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 120 volts, supply frequency F equals to 400 hertz, power absorbed P equals to 10 watt, circuit power factor cos phi equals to 0.6 leading, সেক্ষেত্রে sin phi equals to 0.8. একটি এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অ্যাবজর্বড এর এক্সপ্রেশন P equals to VI cos phi। এখান থেকে পাচ্ছি সার্কিট কারেন্টের এক্সপ্রেশন I equals to P divided by V cos phi, মান বসিয়ে পাচ্ছি 10 divided by 120 into 0.6, that is equal to 0.1389 ampere. এরপর আমরা নির্ণয় করব সার্কিটটির ইম্পিডেন্স Z equals to V by I, মান বসিয়ে পাচ্ছি 120 divided by 0.1389, that is equal to 864 ohm. এরপর আমরা এঁকে নেব ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স R equals to Z cos phi, মান বসিয়ে পাচ্ছি 864 into 0.6, that is equal to 518 ohm. ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের এক্সপ্রেশন পাচ্ছি XC equals to Z sin phi, মান বসালে পাচ্ছি 864 into 0.8, that is equal to 691.2 ohm. Capacitance C equals to 1 upon 2 pi F XC, মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 400 into 691.2, that is equal to 5.7565 into 10 to the power minus 7 farad অথবা 0.57565 microfarad. একটি নন ইন্ডাকটিভ রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে একটি ক্যাপাসিটরের সাথে। এই সিরিজ সার্কিটের অ্যাক্রসে অ্যাপ্লাই করা হয়েছে 125 ভোল্ট at 60 হার্জ। সার্কিট কারেন্ট 2.2 অ্যাম্পিয়ার। রেজিস্টারে পাওয়ার লসের পরিমাণ 96.8 ওয়াট। ক্যাপাসিটরে পাওয়ার লস নেগলিজিবলি স্মল, অর্থাৎ এটি একটি আইডিয়াল ক্যাপাসিটর। নির্ণয় করতে হবে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মান। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 125 volts,
supply frequency F equals to 60 Hz. Power absorbed in the resistor P equals to 96.8 watt. Circuit current I equals to 2.2 ampere. প্রথমে আমরা নির্ণয় করব সার্কিটটির ইম্পিডেন্স Z equals to V by I. মান বসিয়ে পাচ্ছি 125 divided by 2.2, that is equal to 56.8182 ohm. একটি এসি সার্কিটে অ্যাবজর্বড পাওয়ারের এক্সপ্রেশন P equals to VI cos phi. এখান থেকে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টর cos phi equals to P divided by V into I. মান বসিয়ে পাচ্ছি 96.8 divided by 125 into 2.2, that is equal to 0.352 leading. Power factor angle phi equals to cos inverse 0.352, that is equal to 69.3903 degree. Sin phi equals to sin of 69.3903 degree, that gives us 0.936. এরপর আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স R equals to Z cos phi. মান বসালে পাচ্ছি 56.8182 into 0.352, that is equal to 20 ohm. এরপর আমরা নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC equals to Z sin phi. মান বসালে পাচ্ছি 56.8182 into 0.936, that is equal to 53.1818 ohm. এরপর আমরা নির্ণয় করব ক্যাপাসিট্যান্স C equals to 1 upon 2 pi f XC. মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 60 into 53.1818, that is equal to 4.9878 into 10 to the power minus 5 farad অথবা 49.878 microfarad. একটি অ্যাডজাস্টেবল রেজিস্টার সিরিজে কানেক্টেড আছে একটি ক্যাপাসিটরের সাথে, যার ক্যাপাসিট্যান্স 25 মাইক্রোফ্যারাড। এই সিরিজ সার্কিটটিকে 50 হার্জ সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্ট করলে এটি 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। নির্ণয় করতে হবে রেজিস্টারটির রেজিস্ট্যান্স, যার জন্য ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে সাপ্লাই ভোল্টেজের অর্ধেক। এছাড়া নির্ণয় করতে হবে পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 25 মাইক্রোফ্যারাড, সার্কিট কারেন্ট I equals to 0.8 অ্যাম্পিয়ার। প্রথমে আমরা নির্ণয় করব ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC equals to 1 upon 2 pi FC. মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 25 into 10 to the power minus 6, that is equal to 127.324 ohm. এরপর আমরা নির্ণয় করছি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর VC equals to I into XC. মান বসিয়ে পাচ্ছি 0.8 into 127.324, that is equal to 101.8592 volts. এখানে দেওয়া রয়েছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর is half of the supply voltage. সুতরাং সাপ্লাই ভোল্টেজ V equals to twice VC, that is equal to 2 into 101.8592, that gives us
203.7184 ভোল্টস। এরপর আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টার VR equals to √v square minus VC square। মান বসিয়ে পাচ্ছি √203.7184 square minus 101.8592 square, that is equal to 176.4252 volts। এরপর আমরা নির্ণয় করব সার্কিট রেজিস্ট্যান্স R equals to VR divided by I। মান বসিয়ে পাচ্ছি 176.4252 divided by 0.8, that is equal to 220.5316 ohm। এরপর আমরা নির্ণয় করব পাওয়ার P equals to I square R। মান বসিয়ে পাচ্ছি 0.8 square into 220.5316, that gives us 141.1402 watt। এরপর আমরা নির্ণয় করব পাওয়ার ফ্যাক্টর। ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি cos phi equals to VR divided by V। মান বসিয়ে পাচ্ছি 176.4252 divided by 203.7184, that gives us 0.866 লিডিং। একটি রেজিস্টার এবং একটি ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড আছে। এই সিরিজ ব্রাঞ্চের অ্যাক্রসে অ্যাপ্লাই করা হয়েছে 150 ভোল্ট এসি সাপ্লাই। যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি 40 হার্টজ তখন সার্কিট কারেন্ট 5 অ্যাম্পিয়ার। যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ তখন সার্কিট কারেন্ট 6 অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে সার্কিটটির রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মান। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 150 volts। প্রথম ক্ষেত্রে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F1 equals to 40 hertz। সার্কিট কারেন্ট I1 equals to 5 ampere। নির্ণয় করছি সার্কিট ইম্পিডেন্স Z1 equals to V by I1। মান বসিয়ে পাচ্ছি 150 divided by 5, that is equal to 30 ohm। আমরা লিখতে পারি magnitude of Z1 equals to √R square plus XC1 square। এখান থেকে পাচ্ছি R square plus XC1 square equals to 30 square। দ্বিতীয় ক্ষেত্রে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F2 equals to 50 hertz। সার্কিট কারেন্ট I2 equals to 6 ampere। এরপর আমরা নির্ণয় করছি ইম্পিডেন্স Z2 equals to V by I2। মান বসিয়ে পাচ্ছি 150 divided by 6, that is equal to 25 ohm। আমরা লিখতে পারি magnitude of Z2 equals to √R square plus XC2 square। এখান থেকে পাচ্ছি R square plus XC2 square equals to 25 square। ইকুয়েশন নাম্বার 1 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি XC1 square minus XC2 square equals to 30 square minus 25 square, অথবা 1/2 pi F1C whole square minus 1/2 pi F2C whole square equals to 275, অথবা 1/c square into 1/2 pi into 40 whole square minus 1/2 pi into 50 whole square equals to 275। এই ইকুয়েশন থেকে পাচ্ছি ক্যাপাসিট্যান্স C equals to 1.4396 into 10 to the power minus 4 farad, অথবা 143.96 মাইক্রোফ্যারাড।
প্রথম ক্ষেত্রে সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল f1 ইকুয়ালস টু 40 হার্টজ। ইম্পিডেন্স নির্ণয় করেছিলাম z1 ইকুয়ালস টু 30 ওহম। ক্যাপাসিট্যান্স নির্ণয় করেছি C ইকুয়ালস টু 143.96 মাইক্রোফ্যারাড। এরপর আমরা নির্ণয় করব ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স Xc1 equals to 1/2 pi f1 into C। মান বসিয়ে পাচ্ছি 1/2 pi into 40 into 143.96 into 10 to the power minus 6, that is equal to 27.6385 ohm। এরপর আমরা রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন লিখছি R equals to root over z square minus xc1 square। মান বসিয়ে পাচ্ছি root over 30 square minus 27.6385 square, that is equal to 11.6667 ohm। তাহলে আজ আমরা সিরিজ আরসি সার্কিটের উপর কিছু ট্রিকি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম, যেখানে সরাসরি ভাবে রেজিস্ট্যান্স বা ক্যাপাসিট্যান্সের মান দেওয়া ছিল না, কিন্তু সার্কিটের অন্যান্য যে সমস্ত ডেটা অ্যাভেলেবল ছিল সেগুলো থেকে কিভাবে আমরা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স নির্ণয় করতে পারি সেটা আজকে দেখেছি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।